প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় বাংলা প্রথম পত্রে ভালো নম্বর পাওয়ার জন্য আজকে থাকছে প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করছি এই পরামর্শগুলো তোমাদের ভালো প্রস্তুতি নিতে এবং ভালো ফলাফল করতে অনেকটাই সাহায্য করবে। বাংলা প্রথম পত্র ছাড়াও যে কোনো পরীক্ষায় সৃজনশীলের ক্ষেত্রে তোমরা প্রতিটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক ভালোভাবে পড়বে। এরপর প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবে। যে উদ্দীপকটির সবগুলো প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারবে সেটার উত্তর আগে দেবে। আরেকটা কথা মনে রাখবে, যে সৃজনশীল প্রশ্নের ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর তোমার জানা নাই, সেই সৃজনশীলের উত্তর না দেওয়াই ভালো। এতে কিন্তু নম্বরের মান অনেকটাই কমে যাবে, কারণ ক খ না দিতে পারলে গ ঘ দেওয়ার কোনো মানে থাকে না। প্রশ্নগুলো ঠিকভাবে বুঝতে পারার উপরেই নির্ভুল উত্তর কিন্তু নির্ভর করে। তাই প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ে এরপর নির্দিষ্ট উত্তর দেবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর একবারে দেবে। কোনো প্রশ্ন বাদ গেলে পরে আর উত্তর দেওয়ার কিন্তু সময় পাবে না। অর্থাৎ যে কোনো সৃজনশীল প্রশ্নের ক খ গ ঘ এক সিরিয়ালে কিন্তু দিয়ে যাবে। ক নম্বর প্রশ্নের উত্তর এক বাক্যে লিখবে, আবার এক শব্দেও লেখা যেতে পারে। ধরো তোমার পরীক্ষা ক নম্বরের প্রশ্ন আসলো, শুভা গল্পটি কে লিখেছেন? তোমরা উত্তরে লিখতে পারো, শুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এতে কিন্তু লেখাটা বড় হবে। আবার যদি এভাবে লিখো শুধু রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে কিন্তু লেখা ছোট হবে। এভাবে তোমরা সময় বাঁচাতে পারো, লেখাও কমিয়ে তোমাদের লেখাগুলো ছোট করতে পারো। নম্বর কিন্তু কমবে না, নম্বর ঠিকই থাকবে। তাই ক নম্বর প্রশ্নের উত্তর এক বাক্যে বা এক শব্দে লিখলেও হবে। খ নম্বর 2 প্যারায় অবশ্যই লিখবে, গ নম্বর 3 প্যারা এবং ঘ নম্বরের উত্তরগুলো 4 প্যারায় লিখবে। তবে উত্তর কতটুকু লিখবে বা কত লাইন লিখবে এমন কোনো ধারাবাধা নিয়ম নাই। উদ্দীপক এবং বইয়ের সাথে মিল রেখে সঠিকভাবে যথাযথ উত্তর লিখলেই হবে। সৃজনশীল প্রশ্নের যতটুকু উত্তর দিবে ততটুকুই নম্বর পাবে। তাই যদি সম্পূর্ণ উত্তর দিতে নাও পারো তাহলে মন খারাপ করবে না, কারণ 0 নম্বর সৃজনশীলে কখনোই পাবে না। কোনো নৈতিক প্রশ্নের উত্তর না পারলে সেটা নিয়ে সময় নষ্ট না করে পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ জানা নৈতিকের উত্তরগুলো আগে দিবে, পরে ফেলে আসা প্রশ্নগুলোর উত্তর দিবে। অনেক সময় খেয়াল রাখবে নৈতিক প্রশ্নের উত্তর বা উত্তরের সংকেত অন্য প্রশ্নে দেওয়া থাকে। তাই তুমি যদি এই প্রশ্নটা স্কিপ করে পরের প্রশ্নে চলে যাও, একসময় দেখবে যে তোমার প্রশ্নের উত্তর সেখানে কোথাও না কোথাও দেয়া আছে। এমন হতে পারে। কোনো নৈতিকের উত্তর নিয়ে সন্দেহ থাকলে ভুল উত্তরগুলি আগে বের করার চেষ্টা করবে। তাহলেই কিন্তু দেখবে সঠিক উত্তরটি তুমি পেয়ে গেছো। অর্থাৎ 4টা উত্তরের মধ্যে ক খ গ ঘর মধ্যে তোমার উত্তর জানা নাই, তাহলে আগে ভুল উত্তরগুলো অনুমান করলেই সঠিক উত্তরটা তোমরা পেয়ে যাবে। বহুপদী নৈতিক উত্তরের ক্ষেত্রে অনেক সময় কিন্তু কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়। এক্ষেত্রে সাবধানে বুঝে শুনে উত্তর করবে। একটা প্রশ্ন দেখো, আমাকে সবাই ভুলিলে বাঁচি, সুবার এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে হতাশা, প্রত্যাশা নাকি বেদনা? এখন তোমাদের কাছে মনে হচ্ছে 1 ঠিক আছে, 2ও চলে, 3 নম্বরও ঠিক আছে। এগুলি কিন্তু আসলে কনফিউজিং শব্দ। এই ক্ষেত্রে উত্তর তুমি দিতে পারো 1 2 3। আসলে এমন না। দেখো, আমাকে সবাই ভুলিলে বাঁচে এ কথার দ্বারা প্রকাশ পেয়েছে হতাশা এবং বেদনা। তার মানে 1 এবং 3। পরীক্ষার সময় কিন্তু মাথা খুব বেশি কাজ করে না, তখন আমরা ভুল উত্তরগুলো দিয়ে ফেলি। একটু সাবধানে এগুলো বুঝে করবে। অনেকে আছো তোমরা প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তর সুন্দর করে লিখতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলো। অর্থাৎ প্রায় 40 মিনিট সময় তোমাদের প্রথম প্রশ্নে চলে যায়। এটা কিন্তু করা যাবে না। প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর কমপক্ষে 20 থেকে 22 মিনিটের মধ্যে দিতে চেষ্টা করবে, সেটা প্রথম প্রশ্ন থেকেই। যদিও প্রথম প্রশ্ন একটু ভালো করে লিখতে হয়, তোমরা তো যেই প্রশ্নের উত্তরগুলো ভালো পড়ো সেটাই প্রথমে লিখবে। তাই সেটা বড় না হলেই ভালো, তাহলে কিন্তু 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে না। প্রথম দিকে লেখার গতি একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। সময়ের সাথে সাথে লেখার গতি অবশ্যই বাড়বে। পরীক্ষার শেষের দিকে তাড়াতাড়ি লিখতে গিয়ে হঠাৎ হাতের লেখা কাকের ঠ্যাং বকের ঠ্যাংয়ের মতো হয়ে যায়, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ওই অবস্থায় এটাই স্বাভাবিক। টিচাররা কিন্তু বুঝতে পারে, যদি তোমার প্রথম দিকের লেখাগুলো ভালো হয় শিক্ষকরা বুঝবেন যে না তোমার লেখা আসলে ভালো, শেষের দিকে এমন হতেই পারে। তবে প্রথম থেকে যদি সময় বাঁচিয়ে যথাযথ উত্তর দিতে পারো তাহলে হয়তো এই সমস্যাটা থাকবে না। সময় বাঁচাতে পারলে শেষ 15 মিনিটে চেষ্টা করবে খাতা রিভাইজ দেওয়ার জন্য। এটা অবশ্য খুবই কঠিন কাজ। বাংলা সৃজনশীলের ক্ষেত্রে 7টা সৃজনশীল দেওয়া যেখানে কঠিন সময়ের অভাবে, সেখানে 15 মিনিট সময় হয়তো বাঁচবে না। কিন্তু প্রথম থেকে যদি সাবধান হও, অল্প কথায় যদি মূল কথাগুলো লিখে ফেলো, তাহলে 7টা সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার পরও তোমার হাতে সময় থাকবে। আর যদি খাতা রিভাইজ দিতে পারো তাহলে কিন্তু অনেক ভুল ত্রুটি ধরা পড়বে। তাছাড়া কোনো প্রশ্ন যদি বাদ পড়ে যায় সেটাও তুমি ধরতে পারবে।
অনেকে বাসা থেকে পরীক্ষার হলে যাওয়ার সময় রিকশায়, গাড়িতে অথবা যে কোনো ট্রান্সপোর্টে গেলে সেখানে বসে পড়তে যায়। এটা কিন্তু করা ঠিক হবে না। এতে মাথায় চাপ পড়বে, জানা উত্তরও কিন্তু তখন ভুলে যাবে। পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাওয়ার পর দেখবে অনেক প্রশ্নের উত্তরই কিন্তু মনে পড়ে যায়, এটা স্বাভাবিক। আগে থাকতে পড়া থাকলে দেখবে ব্রেন তোমার সাথে কখনো বেইমানি করবে না। তাই রাস্তায়, গাড়িতে পড়তে কোনোভাবেই যাবে না, রিল্যাক্স মুডে যাবে। পরীক্ষার আগের রাত্রে বেশি রাত পর্যন্ত পড়বে না। যা পড়ার তো পড়েই ফেলেছো। আগের রাতে বেশি রাত পর্যন্ত পড়লে ব্রেনে প্রেশার পড়বে। আগে থাকতে পড়া এবং জানা উত্তরগুলো কিন্তু তখন ভুলে যাবে। বেশি লিখলে বেশি নম্বর পাওয়া যাবে, একথা স্কুল পর্যন্ত সত্য হলেও বোর্ডে কিন্তু এমন কোনো নিয়ম নেই। প্রশ্ন অনুযায়ী যদি যথাযথ উত্তর লিখতে পারো তাহলে কম লিখেও বেশি নম্বর পাওয়া সম্ভব। তাই বাংলায় ভালো দখল থাকলে আশা করি ভালো লিখতেও পারবে। সবশেষে মূল কথা হলো, আগে আমরা যতই উপদেশ আর পরামর্শ দেই না কেন, পরীক্ষার হলের পরিবেশ, উপস্থিত শিক্ষকের আচরণ, পাশে বসা শিক্ষার্থীর আচরণ এবং প্রশ্ন হাতে পাওয়ার পর সব পরিকল্পনা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। সেই সময় নিজেরই কিন্তু সব সিদ্ধান্ত নিতে হবে। পরামর্শ দেওয়ার জন্য কাউকে তুমি পাশে পাবে না। নিজের আত্মবিশ্বাস হারাবে না। তোমার আত্মবিশ্বাসে তোমাকে ভালো পরীক্ষা দিতে এবং ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। মনে রাখবে, পড়বে তুমি, বুঝবে তুমি, পড়া মনে রাখবেও তুমি, পরীক্ষা দিবে তুমি, রেজাল্টও তোমার, অর্থাৎ সব কষ্ট তোমার। আবার তুমিই খুশি হবে ভালো রেজাল্ট করলে, তোমার বাবা মা খুশি হবে, আশেপাশে সবাই খুশি হবে। তাই দোয়া করি ভালো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো।